আত্মহত্যা নয়, বাইবেল অনুযায়ী বেঁচে থাকার 20টি কারণ। জীবন কখনো কখনো অসহনীয় হয়ে ওঠে এবং হতাশার অন্ধকারে ডুবে গেলে আত্মহত্যার চিন্তা আসা অস্বাভাবিক নয়। কিন্তু বাইবেল আমাদের শেখায় যে জীবন ঈশ্বরের একটি আশীর্বাদ এবং তিনি আমাদের জন্য মহৎ পরিকল্পনা করেছেন। যদিও হতাশা, ব্যথা এবং দুর্দশা বাস্তব সত্য, তবুও বাইবেল স্পষ্টভাবে বলে যে আমাদের কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আত্মহত্যা না করার 20টি কারণ এই ভিডিওতে তুলে ধরা হলো, যা বাইবেলের শিক্ষা ও ঈশ্বরের প্রতিশ্রুতির উপর নির্ভর করে বানানো হয়েছে। প্রথম, জীবন ঈশ্বরের দান। গীতসংহিতা 139 অধ্যায় 13-16 পদ। বাইবেল বলে, ঈশ্বর আমাদের মাতৃগর্ভেই সৃষ্টি করেছেন এবং আমাদের প্রতিটি দিন তার পরিকল্পনায় নির্ধারিত। আমরা নিজেরা নিজেদের মালিক নই, আমরা ঈশ্বরের সৃষ্টি এবং তিনি আমাদের জীবন দিয়েছেন। তুমি আমার অন্তর্দেশ রচনা করেছ, তুমি আমার মাতৃগর্ভে আমাকে বুনেছ। গীতসংহিতা 139 অধ্যায় 13 পদ। যখন আমরা জীবনকে বোঝা মনে করি, তখন আমাদের মনে রাখা উচিত যে ঈশ্বরের চোখে আমাদের অস্তিত্ব মূল্যবান। দ্বিতীয়, ঈশ্বর তোমাকে ভালোবাসেন। যোহন 3 অধ্যায় 16 পদ। আমাদের মনে হতে পারে যে কেউ আমাদের ভালোবাসে না, কিন্তু বাইবেল বলে ঈশ্বর আমাদের এত ভালোবাসেন যে তিনি আমাদের জন্য নিজের একমাত্র পুত্র যিশুকে উৎসর্গ করেছেন। ঈশ্বর জগৎকে এমনভাবে ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যাতে যে কেউ তার প্রতি বিশ্বাস করে সে বিনাশ না হয়, বরং চিরন্তন জীবন পায়। যোহন 3 অধ্যায় 16 পদ। যদি ঈশ্বর আমাদের এতটা ভালোবাসেন, তবে আমাদের উচিত তার প্রতি নির্ভর করা এবং সাহায্য চাওয়া। তৃতীয়, আত্মহত্যা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে। যাত্রা পুস্তক 20 অধ্যায় 13 পদ। ঈশ্বর 10 আজ্ঞায় বলেছেন, তুমি হত্যা করো না। যাত্রা পুস্তক 20 অধ্যায় 13 পদ। এটি শুধু অন্যদের হত্যা করার বিরুদ্ধে নয়, বরং নিজের জীবন নেওয়ার বিরুদ্ধেও প্রযোজ্য। জীবন ঈশ্বরের এক মহৎ দান এবং আমাদের উচিত তা রক্ষা করা। চতুর্থ, প্রতিটি মানুষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে। যেরেমীয় 29 অধ্যায় 11 পদ। অনেক সময় আমরা অনুভব করতে পারি যে আমাদের জীবন অর্থহীন, কিন্তু বাইবেল বলে, কারণ আমি সেই পরিকল্পনাগুলো জানি যা তোমাদের জন্য রেখেছি, পরিকল্পনা মঙ্গল করার, অনিষ্ট করার নয়, তোমাদের ভবিষ্যৎ ও আশা দেওয়ার। যেরেমীয় 29 অধ্যায় 11 পদ। তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না, কিন্তু ঈশ্বর তোমার জন্য আশার এক নতুন দ্বার খুলে রাখছেন। পঞ্চম, দুঃখ কেটে যায়, কিন্তু আত্মহত্যা স্থায়ী ক্ষতি করে। 2 করিন্থীয় 4 অধ্যায় 8-9 পদ। জীবনের কষ্ট চিরস্থায়ী নয়। বাইবেল বলে, আমরা সব দিক থেকে চাপের মধ্যে আছি, কিন্তু চূর্ণ হইনি। আমরা বিভ্রান্ত, কিন্তু হতাশ হইনি। আমরা নিপীড়িত, কিন্তু পরিত্যক্ত নই। 2 করিন্থীয় 4 অধ্যায় 8-9 পদ। তোমার বর্তমান কষ্ট হয়তো কঠিন, কিন্তু ঈশ্বর তোমার জন্য মুক্তির পথ রেখেছেন। ষষ্ঠ, আত্মহত্যা পরিবার ও বন্ধুদের কষ্ট দেয়। রোমিও 12 অধ্যায় 10-15 পদ। বাইবেল আমাদের অন্যদের ভালোবাসতে শেখায়। আত্মহত্যা করলে আমাদের কাছের মানুষরা গভীর শোক ও অপরাধ বোধে ভুগবেন।
ভাতৃস্নেহের মধ্যে একে অপরকে ভালোবাসো, সম্মানে একে অপরকে অগ্রাধিকার দাও। রোমিও 12:10। তুমি হয়তো অনুভব করছো যে কেউ তোমাকে বোঝে না, কিন্তু তুমি চলে গেলে অনেকেই অসহ্য কষ্ট পাবে। সপ্তম, আমরা নিজেরাই নিজেদের বিচারক নই। যাকব 4:12। বাইবেল বলে, একজনই আইন প্রণেতা এবং বিচারক, যিনি উদ্ধার করতে ও ধ্বংস করতে পারেন। কিন্তু তুমি কে যে অন্যকে বিচার করো? যাকব 4:12। জীবন ও মৃত্যু ঈশ্বরের হাতে। আমরা আমাদের জীবন নেওয়ার অধিকারী নই। অষ্টম, ঈশ্বর দুঃখ ও হতাশার মধ্যেও আমাদের শক্তি দেন। 2 করিন্থীয় 12:9-10। ঈশ্বর বলেন, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট, কারণ দুর্বলতায় আমার শক্তি সম্পূর্ণ হয়। 2 করিন্থীয় 12:9। আমরা দুর্বল হলেও ঈশ্বর আমাদের শক্তি দেন। নবম, আত্মহত্যার শত্রুর প্ররোচনা। যোহন 10:10। শয়তান চায় আমরা ধ্বংস হই, কিন্তু যিশু বলছেন, চোর আসে চুরি করতে, হত্যা করতে এবং ধ্বংস করতে। আমি এসেছি যাতে তোমরা জীবন পাও এবং তা পরিপূর্ণভাবে পাও। যোহন 10:10। 10 নম্বর, ধৈর্য ধরলে ঈশ্বর মুক্তি দেবেন। 1 করিন্থীয় 10:13। বাইবেল বলে, ঈশ্বর তোমাদের পরীক্ষিত হবার সীমা অতিক্রম করতে দেবেন না, বরং পরীক্ষার সাথে পালাবার পথও দেবেন। তুমি যদি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, তিনি তোমাকে মুক্তি দেবেন। 11, আমাদের উচিত অন্যদের সাহায্য করা। গালাতীয় 6:2। তোমরা একে অপরের বোঝা বহন করো এবং এইভাবে খ্রিস্টের বিধান পূর্ণ করো। তুমি একা নও, অনেকেই তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত। 12, যিশু আমাদের বোঝা বহন করেন। মতি 11:28-30। সব ক্লান্ত ও ভারাক্রান্ত লোকেরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। 13 নম্বর, অনন্ত জীবনের প্রতিশ্রুতি আছে। প্রকাশিত বাক্য 21:4। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, আমি সব অশ্রু মুছে ফেলব, আর মৃত্যু, শোক, কান্না বা ব্যথা থাকবে না। 14 নম্বর, আত্মহত্যা কোনো সমাধান নয়। ইফিসীয় 6:11-13। আমাদের আত্মিক সংগ্রামে ঈশ্বরের সশস্ত্র সাজ পরিধান করতে হবে। 15 নম্বর, বিশ্বাসের মাধ্যমে আমরা বিজয়ী হতে পারি। প্রথম যোহন 5:4-5। যারা ঈশ্বরের সন্তান তারা জয়ী হতে পারে। 16 নম্বর, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী 500। 17 নাম্বার, শত্রুদের জয়ী হতে দিও না। 18 নাম্বার, পরবর্তী প্রজন্মের জন্য বেঁচে থাকো। ঈশ্বর সবকিছু পুনরুদ্ধার করতে পারেন। আশাহীনতা চিরস্থায়ী নয়। ঈশ্বরের প্রতিশ্রুতির উপর ভরসা করো। জীবন কঠিন হতে পারে, কিন্তু ঈশ্বর তোমাকে ভালোবাসেন এবং তোমার জন্য পরিকল্পনা রেখেছেন। যদি তুমি সংগ্রাম করো, তাহলে সাহায্য চাও, প্রার্থনা করো, বন্ধুদের সাথে কথা বলো এবং ঈশ্বরের উপর নির্ভর করো। তুমি নিরাশ হয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব, আমি তোমাকে সাহায্য করব। যিশাইয় 41:10।